হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আর দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের বিরিয়ানি। তো তার জন্য সব কিছু প্রস্তুতি, সকাল থেকে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন এই যে মাছটা ফ্রিজে রেখেছিলাম। কালকে যেহেতু ননদের মেয়ের অন্নপ্রাশন ছিল, এই কারণে রান্না করা হয়নি, তো আজকে করব। দাদা এসেছে, ভাই এসেছে। আর এখানে দেখো আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আর এখন আমি এগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটেছি। এই দেখো, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ধনে পাতা কেটে রেখেছি কুচি কুচি করে। আর চালটাও বসিয়ে দিয়েছি এখন ভাত হওয়ার জন্য। আর সঙ্গে দারচিনি, এলাচ আর কি বিরিয়ানি মশলা, যেগুলো গোটা মশলা ওগুলোই দিয়েছি। আর ওগুলো গোলাপের পাপড়ি ছিল, আর বিরিয়ানি মশলার ভিতরেই ছিল। আর এখানে প্রায় বেরেস্তাটা আমার হয়ে এসেছে। আর মাছগুলোকে দেখো জল থেকে বের করে নিয়েছি, নিয়ে এখন এগুলোকে সুন্দর করে লবণ হলুদ মেখে ভেজে নেব। আর এই দেখো ভাজতে দিয়েছি, এত সুন্দর সেন্ট আসছিল, মানে দারুণ। আমি আগে একবার খেয়েছি ইলিশ মাছের বিরিয়ানি, কিন্তু নিজের হাতে প্রথম তৈরি করলাম। আগে খেয়েছি, মা করেছে তখন খেয়েছি, কিন্তু আমি নিজে এই বাড়িতে রান্না করিনি ইলিশ মাছের বিরিয়ানি, এই প্রথম করছি। আর এখানে মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এখানে মশলা কষাতে দিয়েছি আমি, ওই যে মশলা আর কি দেয়, আদা ঝাল পেঁয়াজ রসুন জিরা এগুলি। আর এখানে ভাত হয়ে গেছে, এখন এগুলো আমি জল ঝরিয়ে নেব। আর আলু আর মাছের কালারটা দেখো দারুণ এসেছে। আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এই জন্য আমি মাছগুলো দিয়ে ওই খানিকক্ষণ মানে দম মতো করে রাখবো, একটু ঢাকনা বন্ধ করে দিয়ে আলু আর মাছগুলো দিয়ে বসিয়ে রাখবো খানিকক্ষণ। তো এইখানে আমি এই যে বিরিয়ানি মশলার মানে যেসব লাগে আর কি, রোজ ওয়াটার, কেওড়া জল, আতর, এগুলো সব একসঙ্গে গুলে নেব, কেশর। আর এখানে আমি যেটাতে করে দমে দেব তার জন্য এই যে গায়ে আমি লাগিয়ে নিচ্ছি এর ভিতরে ঘি। ঘিটাকে আমি গলাইনি, এই জন্য এমন সাদা সাদা লাগছে। তারপর আমি তেজপাতা দিয়ে দিয়েছি নিচে, দেখো। এরকম করে দিয়ে দমে বসালে যখন তুমি ঢাকনাটা খুলবে তখন দারুণ একটা স্মেল বের হয়। আর যদি সেই তেজপাতাটা কাঁচা থাকে তাহলে তো আরও সুন্দর লাগে সেন্টটা, মানে খুব সুন্দর লাগে এইগুলো যদি কাঁচা তেজপাতা হয়। তো এখন আমি ভাত দিয়ে দিচ্ছি এখানে, দেখো ভাতটা মানে খুবই সুন্দর হয়েছিল। আর আজকের বিরিয়ানিটা হয়েছিল দারুণ। আমি ভাবতেই পারিনি যে প্রথমবার করছি আর এত সুন্দর হবে। প্রথমে একটা লেয়ার আমি করে নিয়েছি, তার উপরে এই যে আবার ভাত দিয়ে দিচ্ছি। তো একটুখানি বিরিয়ানি মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি, ওই হালকা পরিমাণেই দেবো, বেশি দেবো না। তারপরে আমি এই দেখো প্রথমে একটা লেয়ার করেছি, আবার উপরে এই যে আর একটা লেয়ার করলাম, মাছ বসিয়েছি। আর এখন এই যে সমস্ত কিছু দিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে আমি